ভাত খাওয়ার ঠিক পরপরই কি আপনার ঘুম ঘুম ভাব আসছে, অথবা ঘুমাতে ইচ্ছা করছে, অথবা রেস্ট নিতে ইচ্ছা করছে? সাবধান হন, এটা কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা ইঙ্গিত হতে পারে। হতেই পারে আপনার ব্লাড গ্লুকোজ লেভেল নর্মাল রয়েছে, কিন্তু ইনসুলিন পরীক্ষা করে দেখুন। ইনসুলিন টেস্ট করলে তখন দেখা যাবে ইনসুলিন লেভেল গেছে বেড়ে। এর কারণ কি বলুন তো? আসলে মানুষ যখন ভাত খাচ্ছে তখন ব্লাড গ্লুকোজ সেটা কিন্তু যাচ্ছে বেড়ে। এবারে প্যানক্রিয়াসের মধ্যে থাকা ইনসুলিন, যেটার কাজ হচ্ছে সেই ব্লাড গ্লুকোজটাকে ট্র্যাপ করা, সেই ব্লাড গ্লুকোজ লেভেলটাকে প্রপারলি ট্র্যাপ করতে পারছে না, অর্থাৎ ম্যানেজ করতে পারছে না বা ব্লাড সেলের মধ্যে এন্টার করাতে পারছে না। ফলপ্রসূত হঠাৎ করেই ব্লাড স্ট্রিমের মধ্যে ইনসুলিন লেভেল যাচ্ছে বেড়ে এবং গ্লুকোজ লেভেল যাচ্ছে কমে। তাই ব্রেন সেলের এনার্জির জন্য যে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজের প্রয়োজন হয় সেটা পাওয়া যাচ্ছে না। সে কারণেই কিন্তু পেশেন্ট তখন ঘুম ঘুম ভাব অথবা রেস্টলেস এই রকম ফিল করতে থাকে। এই সময় ব্লাড গ্লুকোজ লেভেল কম থাকলেও ইনসুলিন লেভেল থাকবে কিন্তু হাই। আর এটাই হচ্ছে প্রি ডায়াবেটিসের প্রধান লক্ষণ। এই কন্ডিশনটাকে ওভারকাম করতে গেলে কি করতে হবে? দরকার আপনার সঠিক লাইফস্টাইল এবং পর্যাপ্ত পরিমাণে খাদ্যাভ্যাস। সময় মতো আপনাকে অল্প করে হলেও কিছু কিছু খাবার খেতে হবে। আর আপনার ফুড প্লেটটা থাকবে ঠিক এইরকম, যে ফুড প্লেটের 50% আপনার থাকবে মিক্সড ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস অ্যান্ড স্যালাড। বাকি 50%-এ 25% রাখতে হবে আপনার প্রোটিন আইটেম, যার মধ্যে আপনি পালসেস রাখতে পারেন। এছাড়াও আপনি মাছ, মাংস, ডিম, সয়াবিন, পনির, টোফু এগুলো অবশ্যই রাখতে পারেন। এছাড়া বাকি 25%-এর মধ্যে আপনি যে কোনো কার্বোহাইড্রেট বেস ফুড রাখবেন, যেরকম ভাত হোক, রুটি হোক, অথবা যে কোনো টাইপের মিলেট আপনি কিন্তু রাখতে পারেন। আর ঠিক আপনাদের ফলো করতে হবে 15-15 রুল, অর্থাৎ খাবার 15 মিনিট পরে 15 মিনিটের জন্য ওয়াকিং। এই রুলটা ফলো করলে এবং খাদ্যাভ্যাস আর লাইফস্টাইলটাকে মডিফাই করলে আপনারা অবশ্যই প্রি ডায়াবেটিক কন্ডিশন থেকে নর্মাল কন্ডিশনে আসতে সক্ষম হবেন। শুধু তাই নয়, যদি আপনারা অলরেডি ডায়াবেটিসের মধ্যে এন্টার করে থাকেন এবং সেটাকে রিভার্স করতে চান, অবশ্যই কন্ট্যাক্ট করুন উইথ ওডিএম ক্লিনিক, কলকাতা।